আপনার দম আছে? বাংলা বাঙালি বড় বড় কথা ফিরাদ হাকিমকে দাঁড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে? এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস। ওর বাবা মার টাকা নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। দেখবি আর চলবি উচিত মতো কিছু কথা বলবেন না আপনারা। তারাও তৃণমূলকে, তারাও মমতাকে। তৃণমূলের নাম তো অনেক নাম আছে, কেউ চোরামূল বলে, কেউ बांटेगा तो काटेगा, एक रहेगा तो नेक रहेगा। এটা বাংলাতে খুব দরকার। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয়, গেরুয়া ধ্বজ নিয়ে বেড়ানো যায় না। বদলা আমি নিব, ভরসা আমার উপর রাখুন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। ৬৫ ভাগ হিন্দুকে এক করেছিলাম। আপনারা জানেন যে আজকের এই কর্মসূচি বানচাল করার জন্য নানাবিধ উস্কানি এবং আক্রমণের ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেসের চোরেরা তারা চুরির টাকায় তাদের বাড়িতে থাকা পতাকাগুলো সকাল থেকে টাঙিয়েছে শুভেন্দু অধিকারীকে স্বাগত জানানোর জন্য। এর কারণ তারা জানে যে শুভেন্দু অধিকারী ২১ সালে মমতা ব্যানার্জিকে হারিয়েছিল। তারা প্রত্যেকে চায় এই পিসি ভাইপোর হাত থেকে আমরাও বাঁচি এবং মমতা ব্যানার্জিকে বিজেপি প্রাক্তন করবে, তাই তারা স্বাগত জানিয়েছে। এবং আমরা আসার সময় বিভিন্ন জায়গা থেকে, যেখান থেকে তোলামূল, তৃণমূলের নাম তো অনেক নাম আছে, কেউ চোরামূল বলে, কেউ মোল্লামূল বলে, কেউ তোলামূল বলে। এখানে একটা লোক আছে, তিনি নাকি শ্রমিক নেতা। যখন এখানে কাকলি ঘোষ দস্তিদাররা, চেয়ারম্যান সুনীল মুখার্জিরা বালুবাবুর টিম গর্তে ঢুকিয়ে রেখেছিল তাপস দাশগুপ্তকে, তখন আমার হাত পা ধরত। তা আপনি জানেন আজকে সেই তোলামূলের ট্রেড ইউনিয়নের অফিস থেকে এই মিছিলকে আক্রমণ করার চেষ্টা হয়েছে। ১০-১২টা লোক নিয়ে ৭-৮ হাজার লোক মিছিলে আপনারা হেঁটেছেন। ফ্লাইওভারের মাথায় যখন মিছিল ওঠে তার শুরু আর শেষ কোনোটাই নেই। মানুষ দেখেছে যে বারাসাতে একজন এমএলএ এমপি ভারতীয় জনতা পার্টির নেই, কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে এলাকার মানুষ আছে। এবং যদি গণতান্ত্রিক ভাবে জিহাদিদের রুখে দিয়ে যদি ইলেকশন কমিশন নির্বাচন করতে পারে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বারাসাতে ৭টার মধ্যে ৬টা সিট পদ্মফুল পাবে। আমি দেগঙ্গার কথাটা এখনই বলতে পারছি না, কারণ দেগঙ্গাতে ওনাদের যারা ভোট দেন তাদের সংখ্যাটা একটু বেশি আছে। তবে ওটা ছাড়বো না আমরা, ওখানেও লড়াই হবে, ওটাও ছাড়বো না। যদি সত্যিকারে বিহারের মতো এসআইআর হয়, যদি এসআইআর হয়, তাহলে আমরা দেগঙ্গাতেও দেখব যে দেগঙ্গাতেও পরিবর্তন ঘটছে। আমি আপনাদের কাছে বলি, পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি বিরোধী দলনেতাকে নির্দেশ দিয়েছে যে তুমি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সংগঠনকে সঙ্গে নিয়ে কন্যা সুরক্ষা, নারী সম্মান এই যাত্রা কর্মসূচি পালন করো। এটা সময়ের ডাক, কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায়ের 14 বছরের আমলে পশ্চিমবাংলায়
সবচেয়ে যদি অত্যাচারিত হয়, অসুরক্ষিত হয়, বিচার না পাওয়া যদি কেউ হয়, তাহলে আমাদের মাতৃমণ্ডলী, আমাদের ভগিনী, আমাদের কন্যা, আমাদের দিদি এবং সর্বোপরি দেবী শক্তি, দুর্গা শক্তি, মাতৃশক্তি হয়েছে। 14 বছরে একটার পর একটা ঘটনা সব সভাতে আমি অল্প করে হলেও ছুঁয়ে যাই। কেন বলি? এই কন্যা সুরক্ষা যাত্রা বা নারী সম্মান যাত্রা মর্মার্থ জনগণের কাছে তুলে ধরার জন্য। এই বাংলায় একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও পার্কস্ট্রিটের মতো ঘটনা ঘটে, উনি বলেন ছোট ঘটনা। উনি কাকদ্বীপের ঘটনাকে বলেন যে পুরো ধর্ষণ হলে 20,000, হাফ ধর্ষণ হলে 10,000 টাকা দেওয়া যেতেই পারে। এই মুখ্যমন্ত্রী বারাসাতে ছাত্রীকে ধর্ষণ করে, কলেজ ছাত্রীকে, যে জিহাদি বাহিনী খুন করেছিল, কামদুনি নামে খ্যাত বারাসাত কোর্ট যাদের ফাঁসির আদেশ দিয়েছিল, আজকে এই মুখ্যমন্ত্রী তার সিআইডি 15 জন হাইকোর্টে পিপি লয়ার চেঞ্জ করে তাদের ফাঁসির আদেশ থেকে মুক্ত করিয়েছেন। আমি গত বছর এসেছিলাম, আমাদের এই ভাই সম্পাদক, তার রক্ত ঝরেছিল। আজকে কামদুনিতে গেলে যারা ধর্ষণ করে ফাঁসির সাজা পেয়েছেন তাদের বাড়ির সামনে পুলিশের হাউস গার্ড দেখতে পাবেন, মমতা পুলিশ বসে আছে। কিন্তু যে ছাত্রী ধর্ষণ করে খুন হয়েছিল তার ভাই সুরক্ষা পায় না, টুম্পা, মৌসুমী কয়েলরা সুরক্ষা পায় না। এটাই হলো এই রাজ্যের অবস্থা। এই রাজ্যের এমনই অবস্থা। মুখ্যমন্ত্রী হাঁসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের বেটা জন্মদিনের পার্টির নাম করে একটি নমশূদ্র পরিবারের, তফসিলি পরিবারের ক্লাস 9-এর ছাত্রীকে ধর্ষণ করে, তাকে অত্যাচার করে গায়ে মদ ঢেলে দেয়, বিনা চিকিৎসা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে পরের দিন মারা যায়, ডেথ সার্টিফিকেট ছাড়া হাঁসখালিতে তাকে পুড়িয়ে ফেলা হয়। মুখ্যমন্ত্রী বলেন ওদের প্রেমের গল্প ছিল, লাভ অ্যাফেয়ার্স ছিল। এই মুখ্যমন্ত্রী কালিয়াগঞ্জে ক্লাস 12-এর ছাত্রী, তৃণমূলের অঞ্চল সভাপতি, তার ছেলে যাবে যখন ধর্ষণ করে খুন করে, মুখ্যমন্ত্রী বলেন মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল। এই মুখ্যমন্ত্রী মাটিগাড়ায় নেপালি বাচ্চা মেয়ে ক্লাস 10-এর, তাকে ফলো করে সাদ্দাম নামে একজন ধর্ষণকারী খুন করে, তার প্রোটেকশন এরা দেয়। এই মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন গত বছর 9 আগস্ট হসপিটালের মধ্যে 36 ঘন্টা ডিউটি করার পরে এই জেলার একজন কৃতি চিকিৎসক, তরুণ প্রতিভাময় আমাদের ডাক্তার বোন, তাকে যখন মেডিকেল কলেজের মধ্যে অত্যাচার করে, ধর্ষণ করে খুন করা হয়, যে বোন আগে বারাসাতে পৌরসভার ডাক্তার ছিলেন, অভয়া বোন, তার বাবা মা আমাকে বলেছে কোভিডের সময় যখন লকডাউনে কেউ বাড়ি থেকে বেরোতো না, এই অভয়া বোন বারাসাতে 2 দিন 3 দিন রাত্রি যাপন করে পৌরসভার মেডিকেল পরিষেবা আজকে কোভিড রোগীদের দিয়েছেন। টেলিকনফারেন্স করে হাজার হাজার রোগীকে ওই বোন চিকিৎসা দিতেন, তাকে ধর্ষিতা হয়ে খুন হতে হলো। আর মুখ্যমন্ত্রী গতবারেও ঝাড়গ্রামে ছিলেন, এবারেও ওর বাবা মার টাকা নবান্ন অভিযানের ভয়ে ঝাড়গ্রামে পালিয়েছেন। ওখান থেকে ফোন করে প্রমাণ লোপাট করা। পানিহাটিতে কাউন্সিলর সোমনাথ আজকে চেয়ারম্যান করে পুরস্কার দিয়েছেন।
তাকে দিয়ে তাড়াতাড়ি করে ইলেকট্রিক চুল্লিতে পুড়িয়ে দেওয়া, এমনকি ক্রিমেশন কস্ট পর্যন্ত বাড়ির লোককে দিতে দেয়নি। এই মুখ্যমন্ত্রী ডিসি অভিষেক গুপ্তাকে দিয়ে তার বাবাকে বলেছিলেন কত টাকা লাগবে নিন, মুখ বন্ধ করুন। আমার অভিযোগ নয়, তার বাবা মায়ের অভিযোগ। মুখ্যমন্ত্রী 14ই আগস্ট 2024 বেহালাতে ফ্রিডম এট মিডনাইটের অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন ওর বাবা মা চাইলে আমি 10 লক্ষ টাকা দিতে পারি। ওর বাবা মা ঘৃণার সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি ধর্ষকদের প্রোটেক্টর। আপনারা বলে কোন কন্যা বোন দিদি অত্যাচারিতরা বিচার পায়নি। কসবা ল কলেজে ছাত্রী ধর্ষিতা হয়েছেন, আপনার দলের লোকেরা করেছে। আপনি এখনো পর্যন্ত একটা বাক্য শব্দ বলেননি, নিন্দা করেননি, এত ভাষণ ডেলি দিয়ে যাচ্ছেন। এই মুখ্যমন্ত্রীকে সরাতে গেলে আমরা স্বামী বিবেকানন্দের মাটি, স্বামী বিবেকানন্দ প্রথম বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। এই অত্যাচার মাতৃশক্তি বোনেদের উপরে, কন্যাদের উপরে আমরা মেনে নিতে পারবো না। তাই কন্যা সুরক্ষা যাত্রা সেদিন শেষ হবে যেদিন বাংলার জনগণ গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসবে অংশগ্রহণ করে মমতা ব্যানার্জিকে 14 তলা থেকে নির্বাচনের মাধ্যমে পরাজিত করে প্রাক্তন মুখ্যমন্ত্রী করবে। সেদিনই আমরা আমাদের কন্যারা সুরক্ষিত হবে। সাথে সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতবারে আইপ্যাক ছিল, আইপ্যাক ছিল, ছিল দিদিকে বলো, ছিল দুয়ারে সরকার, ছিল অনেক প্রতিশ্রুতি, ডবল ডবল চাকরি, শিল্পের জোয়ার, অনেক বড় বড় কথা, সুপার স্পেশালিটি হসপিটাল, স্বাস্থ্য সাথী, লক্ষ্মীর ভান্ডার, সব পরিযায়ীকে ফিরিয়ে এনে হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। বলেনি 21-এ? এখন প্রশান্ত কিশোর নেই, নিজের পার্টি খুলে বিহারে চলে গেছেন। বোতলটা নতুন, নামটা আছে আইপ্যাক। তার মাথায় এখন ভাইপোর চেলা প্রতীক জৈন তোলাবাজ। এখন দিদিকে বলোটা মুখ্যমন্ত্রীকে বলো হয়ে গেছে। এখনো দুয়ারে সরকার নেই, বলে পাড়াতে সমাধান। আমি বলি পাড়াতে তৃণমূলকে তাড়াও, তাড়াও তৃণমূলকে, তাড়াও মমতাকে। পাড়াতে সমাধান তবেই হবে যেদিন এই চোরেদের আপনারা তাড়াতে পারবেন। মুখ্যমন্ত্রী বাংলা বাঙালি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আসল উদ্দেশ্য কি? এই বারাসাত উত্তর 24 পরগনা, এখানে লক্ষ লক্ষ দেশ ভাগের যন্ত্রণা নিয়ে 47 সালের পর থেকে ধর্মীয় কারণে হিন্দু হওয়ার জন্য, নবশূদ্র হওয়ার জন্য, মতুয়া হওয়ার জন্য, বা হিন্দুদের অন্যান্য সম্প্রদায় থাকার জন্য আপনারা বাড়ি ছেড়ে পালিয়ে এসেছেন বাংলাদেশ থেকে। সেখানে জমি আছে, অর্থ আছে, স্বর্ণালঙ্কার আছে, কয়েক পুরুষের ভিটা আছে। 47-এ কংগ্রেস দেশ ভাগ করেছে, বিভীষিকাময় বিভাজন। আজও বাংলাদেশে আপনাদের আত্মীয় স্বজনরা, আমাদের স্বজাতি হিন্দুরা অত্যাচারিত হয় কেন? হয় এই কারণে তারা হিন্দু, তারা দেবদেবীতে বিশ্বাস করেন, তারা অমাবস্যা পূর্ণিমা পালন করেন, তারা কার্তিক মাস পালন করেন, তারা শ্রাবণের সোমবার নিরামিষ খেয়ে
বাবার মাথায় জল ঢালেন, তারা ধুতি পরেন, মেয়েদের হাতে শাঁখা পলা আছে, ছেলেরা বৈষ্ণবরা শিখা টিকা রাখেন, টিকি রাখেন, কপালে তিলক রাখেন, গলায় তুলসী থাকে। তাই আজকে বাংলাদেশে আপনারা উৎপীড়িত হয়ে এসেছেন। কারা উৎপীড়ন করেছে? বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার, যারা পাকিস্তানের ৭১-এর যুদ্ধে ভারতের বিএসএফ সামরিক বাহিনী, ভারত সরকার সাহায্য করেছিল বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে। সেদিন যারা আল বদরের ভূমিকা নিয়েছিল, রাজাকারের ভূমিকা নিয়েছিল, পাকিস্তানের পক্ষ নিয়েছিল, সেই লোকেরা তারা আপনাদের উপর এখনো অত্যাচার করে। সেই বাংলাদেশের জামাত, হেফাজত, রাজাকার তাদের হয়ে মুখ্যমন্ত্রী গলা ফাটাচ্ছেন। আরে হ্যাঁ, আমরাও বাংলায় কথা বলি, ওখানকার বাংলাদেশি মুসলমানও বাংলায় কথা বলে। ভাষার পার্থক্য আছে। চট্টগ্রামে একরকম, বরিশালে একরকম, সিলেটে একরকম, কিন্তু তারা বাংলায় কথা বলে। এটা বাংলা বাঙালির জন্য বলছেন না। মমতা ব্যানার্জি বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা যারা বার্মা থেকে কক্সবাজারে ছিলেন, কক্সবাজারে এখন মাত্র ১ লাখ আছে, বাকি তো আপনি ঢুকিয়ে দিয়েছেন খালা মমতা। ৫৪০ কিলোমিটার বিএসএফ কে আপনি জায়গা দেননি জমি বেড়া করার। কেন জমি দেননি? ২০১৬ সাল থেকে জমি দেন, ১ বছরের মধ্যে বিএসএফ বেড়া করবে। তারপরে যদি কোন অনুপ্রবেশকারী ঢোকে, বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা, আমরা বিএসএফ কে জানতে চাইব। তা আপনি তো বর্ডার খুলে রেখেছেন খালা মমতা। আপনার লোকেরা তো, আপনার দম আছে, বাংলা বাঙালি বড় বড় কথা। ফিরহাদ হাকিমকে দাঁড়িয়ে দিতে পারবেন পার্টি থেকে? ফিরহাদ হাকিম কি বলেছে কদিন আগে? বলেছে আমি সেদিন খুশি হব যেদিন পশ্চিম বাংলায় ৫০% লোক উর্দুতে কথা বলবে। আরে কাকে শিখাচ্ছেন বাংলা বাঙালি? এই পার্টিটার জন্ম কে দিয়েছেন? যিনি কাশ্মীরের জন্য আত্মবলিদান করেছেন, ধুতি পাঞ্জাবিতে থাকা আদর্শ বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এই শ্যামাপ্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতে পারতেন। এখানে দাঁড়িয়ে পদ্ম ফুল লাগানো গেরুয়া পতাকা নিয়ে বন্দে মাতরম বলতে পারতেন? পারতেন? পারতেন না। ১৯৪৭-এর ২০ জুন স্বাধীনতার আগে ইতিহাস আপনি পাল্টে দিতে পারবেন না মমতা ব্যানার্জি। সেদিন মোহাম্মদ আলী জিন্নাহ কলকাতা চেয়েছিল, গোটা অবিভক্ত বাংলা চেয়েছিল পাকিস্তানে। রুখে দাঁড়িয়েছিলেন স্বামী প্রণবানন্দ, রুখে দাঁড়িয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তখন ইংরেজের শাসকরা বলেছিলেন বিধানসভা, আইনসভা ভোট করুন, রেজুলেশন আনুন, মেজরিটি যা চাইবে তাই করব। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ৫৮ জন হিন্দু আইনসভার এমএলএ কে নিয়ে বিধানসভায় রেজুলেশন করলেন, আমরা ভারতে থাকবো। বাঙালি হিন্দুদের হোমল্যান্ড তৈরি হলো। সেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ভারতবর্ষের শিক্ষামন্ত্রী। স্বাধীনতা সংগ্রামে এক দেশ, এক নিশান, এক প্রধান, এক বিধান ৩৭০-৩৫ এর বিরোধিতা করা শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করলেন জনসংঘ, আজকে যার নাম বিজেপি। আপনি আমাদেরকে বলবেন বাঙালিদের পার্টি? যতক্ষণ না পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে, বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না। একটা বাঙালির নাম বলুন তো, যিনি কাশ্মীর থেকে কন্যাকুমারী, কচ্ছ থেকে শুরু করে কোহিমা পর্যন্ত যে কোনো কর্মসূচির আগে ফুল পান, ধূপ পান, প্রদীপ জ্বালাতে হয়। রাজনৈতিক কর্মসূচিতে
তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে। আপনি বলবেন আর শুনতে হবে। আপনি রেড করেন নামাজের দিন যান, একটা বাংলাতে বক্তব্য রাখেন, আপনি কি ভাবেন সব মুসলমান উর্দুতে কথা বলে? পশ্চিমবাংলার অধিকাংশ মুসলমান বাংলাতে কথা বলে। আপনারা পশ্চিমবঙ্গকে বাংলা স্থান বানাতে চান। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলে গেছে। কখন জাগবেন আপনারা? জাগার সময় এসেছে। আমিও 5 বছর আগে মন্ত্রিত্ব ছেড়ে এই বাংলা বাঙালিকে বাঁচানোর জন্য পিসি ভাইপোর পারিবারিক কোম্পানি থেকে, জিহাদিদের কোম্পানি থেকে বেরিয়ে এসে লাগাতার আপনাদের নিয়ে লড়াই সংগ্রাম করার চেষ্টা করছি বিধানসভার ভিতরে এবং বাইরে। লক্ষ্য একটাই, বাঙালি হিন্দুদের বাঁচাতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যেদিন পশ্চিমবঙ্গ দিয়ে গেছিলেন, হিন্দুদের জনসংখ্যা ছিল 85%। আজকে আমরা হিন্দুরা 70%-এর নিচে নেমে গেছি। 27 সালে সেন্সাস শুরু হবে, 31-এ সেন্সাসের রেজাল্ট আসবে, সেদিন আমরা 65 হয়ে যাব। আর খালা মমতা আর চোর ভাইপো যদি থাকে, তাহলে 10 বছর পরে আমরা 50%-এর নিচে নেমে যাব। এবং তখন সংবিধান চলবে না, গণতন্ত্র চলবে না, লাল ঝান্ডা নিয়ে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ, যুদ্ধ নয় শান্তি চাই, এসব মিছিল হবে না, সারিয়া কানুন চলবে। তার অপেক্ষায় বাংলা। তাই জোট বাঁধন তৈরি হন। বাংলা বাঙালির সৃষ্টি করা পার্টি, আদর্শ বাঙালির সৃষ্টি করা পার্টি বিজেপিকে পশ্চিমবঙ্গে আনতে হবে। নরেন্দ্র মোদীর উন্নয়নের ছোঁয়া বাংলার প্রান্তে প্রান্তে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই যে লোক দেখানো লড়াই, বাংলা বাঙালিদের জন্য নয়, রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমানের জন্য। আর শুনে রাখুন, বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা আমার হিন্দু বন্ধুরা, আপনারা কেউ অনুপ্রবেশকারী নন, আপনাদের নাম শরণার্থী। ভারতের নাম হিন্দুস্তান। ভারত আপনাকে আশ্রয় দিয়েছে, ভারতে আপনার কোনো ক্ষতি হবে না। তাই নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সিএ এনেছে, কোন জটিলতায় যাবেন না। একটা হিন্দুরও যদি কোন আইনি সমস্যা হয়, বিরোধী দল নেতা মোদীজি অনেক বড় পৃথিবীর নেতা, অনেক বড় গ্যারান্টার তিনি। আমিও আপনাদের বিরোধী দল নেতা, আমি ছোটখাটো গ্যারান্টার থাকলাম। হাবড়া, অশোকনগর, বনগাঁ, গাইঘাটা থেকে শুরু করে মধ্যমগ্রাম, রাজারহাট, নিউ টাউন, এদিকে বসিরহাটের প্রান্ত, সন্দেশখালী, সাতক্ষীরার বর্ডার পর্যন্ত একটাও হিন্দু, আপনারা যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এসেছেন, তাদের গ্যারান্টার ভারতীয় জনতা পার্টি, তাদের ছোট গ্যারান্টার শুভেন্দু অধিকারী, আর বড় গ্যারান্টারের নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। একদম চিন্তা করবেন না। ওই ইউটিউবে অনেকে অনেক রকম কথা বলতে পারে, এসআইআর এর মানে অমুক, সিএ অ্যাপ্লাই করলে অমুক হবে তমুক হবে, কিছু হবে না। পায়েল গায়ে ধর্ম দেখে বস্ত্র খুলে খুন করে দিয়েছিল বিটান অধিকারীকে। বিটেন অধিকারী স্ত্রী ধর্মীয় উৎপীড়নের কারণে বাংলাদেশ থেকে এসেছে, অ্যাপ্লাই করলো সিটিজেনশিপের জন্য। 15 দিনে অমিত শাহজির দপ্তর তাকে সিটিজেনশিপ দিয়ে দিল সিএএ। আর কত প্রমাণ নেবেন? আর কত প্রমাণ নেবেন? আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যে হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি যারা এসেছেন, তাদের গ্যারান্টার ভারত সরকার, নরেন্দ্র মোদীজির সরকার। একদম চিন্তা করবেন না। আমরা মমতা ব্যানার্জির কাছ থেকে শুনতে চাই, 14 বছরে কত চাকরি দিলেন? আপনি চাকরির তালিকা প্রকাশ করুন।
আপনি 1 বছরে 8,000 স্কুল বন্ধ করেছেন। এখানে যারা আছেন 80% ছেলে মেয়েরা প্রাইভেট স্কুলে পড়ে, হ্যাঁ কি না বলুন? সরকারি স্কুলে কেউ যাচ্ছেন না আপনারা। মমতা তুলে নিয়েছে শিক্ষা ব্যবস্থা। বৈঠকরা, বারাসাত, হাবড়া, একদম চাকদা পর্যন্ত নদিয়ার সব প্রাইভেট স্কুল ভরে গেছে। টাকা দাও, বাচ্চা পড়াও। 8,200 স্কুল বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি 6,888 কারখানা বন্ধ করলো কে? চোর মমতা। আবার কি বড় বড় কথা সুনীল মুখার্জি সকালবেলা বলছিলেন টিভিতে, বাংলা বাঙালি বিরোধীদের বারাসাতে ঢুকতে দেব না। 8,000 লোক নিয়ে হেঁটে হেঁটে এলাম, এখনো তো 5,000 সামনে। দেখবি আর চলবি উচিত মতো কিছু করতে পারবেন না আপনারা। বারাসাত পুরসভার 35টা ওয়ার্ডের 80% জায়গায় জলের তলায় থাকে। লজ্জা লাগে না আপনাদের? আপনাদের 3 বারের এমএলএ চিরঞ্জিত, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। ডুবিয়ে দিয়েছেন রাজারাম নিউটন। তৃণমূলের মুসলিম ছেলেরা, ভারতীয় মুসলিম ছেলেরা তুলে তুলে ছবি পাঠাচ্ছে। দাদা ঘূর্ণি, দাদা জাংলা, পুরো বাংলাদেশে মুসলমান রোহিঙ্গা দখল করে নিয়েছে। এই ছবি, এই ভিডিও সব পাড়ায় তো আপনারা ঢুকতে পারবেন না, ওরাই তুলে পাঠাচ্ছে। সব বেদখল। বালু আবার বেরিয়েছে, মৃদঙ্গ বাজাচ্ছে হাবড়াতে। এক একজন গুণধর 2 বছর জেলে। আপনি ভাবছেন যে বেল পেয়েছে মানে জেল হবে না? আরো 4 বছর বাকি আছে। 2 বছর কেটেছে, আরো 4 বছর বাকি আছে। বাকিপুর কোথায়? আনিসুর কোথায়? দেবগঙ্গার ব্লক প্রেসিডেন্ট। আরেকটা মাতাল এমএলএ দেখলেন না? সভাধিপতি অশোকনগর। কি বিচিত্র এই তৃণমূল। জোট বাঁধন তৈরি হন। মমতা ব্যানার্জি চ্যালেঞ্জ করছে ইলেকশন কমিশনকে। আমি বেশি কথা বলবো না, আমরা 11 কোটি লোক যন্ত্রণায় আছি। এবার একটু ইলেকশন কমিশন বুঝুক যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি জিনিস, একটু বোঝার দরকার আছে। আমি বিরোধী দলনেতা 4.5 বছরে 86 বার কোর্টে যেতে হয়েছে। চাষি আত্মহত্যা করেছে কোতালপুর, বাঁকুড়া। তার বাড়িতে যাবো, কিছু সাহায্য করবো। আলু চাষি ঢুকতে দেবে না পুলিশ, কোর্টে এসে পারমিশন নিয়ে যাওয়া। বিজয় সম্মেলনী করবো, করতে দেবে না পুলিশ, কোর্টে গিয়ে করা। অভয়ের জন্য মিছিল করবো, দীঘাতে হিন্দু ঐক্য যাত্রা করবো, ভবানীপুরে হোলিকা দহন দোলের আগের দিন পালন করবো। সব কোর্টে যেতে হবে। অদ্ভুত রাজ্যে বসবাস করি। আর 1,10,000 কেন, 5,10,000 টাকা দিলেও কোন হিন্দু জালিম হিন্দু মমতাকে ভোট দিতে পারে না। 500 বছর পরে যখন রাম মন্দির হচ্ছে, কে মিছিল বের করেছিল? অনেক অবিজেপি মুখ্যমন্ত্রী ছিলেন, হেমন্ত সোরেন ছিলেন, আরো অনেকে ছিলেন। কেউ মিছিল বের করেনি। নবীন বাবু মুখ্যমন্ত্রী ছিলেন, বাড়িতে টিভি চালিয়ে লাইভ করছেন, অযোধ্যা রাম মন্দির উদ্বোধন দেখছেন। ধর্মের সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই। আপনাদের সবাই ইমাম থাকে, ইমামদের দিয়ে বলেন আপনারা। আমাদের সবাই কোনো পুরোহিত থাকে না। আর আপনি 22শে জানুয়ারি 2024 কলকাতার 5 স্ট্রিটে সংহতি যাত্রা করেছিলেন, রাম মন্দির মানি না, মানব না। আপনাকে হিন্দুরা স্বীকার করবে? আমরা যখন গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে গিয়ে ডুবকি লাগালাম মহাকুম্ভে, আপনি বিধানসভায় দাঁড়িয়ে বললেন ওটা মৃত্যু কুম্ভ। 66 কোটি হিন্দু স্নান করেছে।
আপনাকে প্রকৃত হিন্দুরা স্বীকার করবে। আপনি হিন্দু ধর্মকে গঙ্গা ধর্ম বলবেন, স্বীকার করবে। আপনি মনীষীদের অপমান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার মেয়র রোডে রেড রোডে দাঁড়িয়ে আপনি বলছেন 47-এ গান্ধীজি বেলেঘাটায় অনশন করছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন ফলের রস খাওয়াতে। আরে রবীন্দ্রনাথ ঠাকুর তো 41-এ গত হয়েছে। আজকে কি কাণ্ড করেছে জানেন? ঝাড়গ্রামে নিজের গলায় একটা হলুদ রঙের গামছা ছিল, মানে উত্তরীয় বলুন যাই বলুন, একটা কাপড়। বিদ্যাসাগর মহোদয়ের মূর্তির সামনে দাঁড়িয়ে ওইটা খুলে পুলিশের হাতে দিয়ে দিয়েছে, বলছে পড়াও। পুলিশও পড়িয়ে দিয়েছে। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম। হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনার দীঘাতে পুরীর নকল করতে গেছে। ওরা মন্দির নয়, আমি দায়িত্ব নিয়ে বলছি। হিটকো বানিয়েছে, সরকার মন্দির করতে পারে না। কালচারাল সেন্টার, ভাস্কর্য, কাগজে লেখা আছে, টেন্ডারে লেখা আছে। কি লেখা আছে? শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। সেখানে প্রবীণ ত্রিপাঠী হাওড়া কমিশনারেট গেছে। এমনিতেই তো রথের চাকা গড়েনি, নারকেলও ফাটেনি, দড়িতে পা দিচ্ছে। ছবি দেখেছেন আপনারা? পিতৃপক্ষে কাঁচি নিয়ে বেড়ায় কে? কাঁচি নিয়ে বেড়ায়। পিতৃপক্ষে কোন হিন্দুরা শুভ কাজ করে? যাদের বাবা মা গত হয়েছেন গয়া গেলাম পিণ্ডদান করতে, আর ইনি কাঁচি নিয়ে বেড়ান। এখানেও যারা আগে 85,000 এখন 1,10,000 পাবেন। পুলিশ যাবে, বলবে প্যান্ডেল কমপ্লিট হয়নি তো কি হয়েছে, একটা ফ্লেক্সে দুর্গা প্যান্ডেল করে দাও, ওখান থেকে ভার্চুয়ালি কাঁচি কাটা হবে। তাই পুলিশের অনুমোদন, এলাকার ঝামেলা এড়ানোর জন্য অনেকে বাধ্য হয়। আমি মনে করি বিহারের মতো এসআইআর যদি পশ্চিমবঙ্গে হয়, মৃত ভোটারের নাম বাদ যাবে, ফলস ভোটারের নাম বাদ যাবে, অস্তিত্বহীন ভোটারের নাম বাদ যাবে, রোহিঙ্গা মুসলমানের নাম বাদ যাবে, বাংলাদেশি মুসলমানের নাম বাদ যাবে। আর কারোর কোন চিন্তা হওয়ার কোনো দরকার নেই। আর এটা যদি মুক্তি দেয় ইলেকশন কমিশন, বিহারে 65 লক্ষ গেছে, এখানে তো 1 কোটি যাওয়া উচিত। কিন্তু এখানে বিএলওরা কাজ করতে পারবে কিনা আমার সন্দেহ আছে। মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনারকে অ্যাটাক করছেন, বলছেন অমিত শাহ দপ্তরের সেক্রেটারি ছিলেন। অ্যাটাক করছেন সমন্বয়, ক্রমান্বয়ে বলেছেন সাসপেন্ড করবো না, এফআইআর করবো না। যে রাজ্যে বিরোধী দল নেতা কোর্টের অনুমতি নিয়ে মাত্র 5টা এমএলএ কে নিয়ে এসপি কোচবিহারের কাছে যেতে গিয়ে প্রাণঘাতী হামলার সামনা করে, সেই রাজ্যে সাধারণ মানুষের, বিরোধী দলের কর্মীদের নিরাপত্তা কতটুকু আপনারা জানেন। 21-এর নির্বাচনের পরে বারাসাতে কার্যালয় ভেঙেছে, একাধিক জায়গায় অত্যাচার হয়েছে। বারাসাত সাংগঠনিক জেলায় কয়েক হাজার কর্মী ঘর ছাড়া হয়েছে, একাধিক কর্মী খুন হয়েছে। সংখ্যালঘু কর্মী এই বারাসাত শহরে খুন হয়েছেন, মোহাম্মদ আলী খুন হয়েছেন। অনেক অত্যাচার আপনারা সহ্য করেছেন। আমি আপনাদের কাছে বলবো, আলী জাফতাব নামক একটি আবর্জনা ছিল রাজ্যের ইলেকশন কমিশনার হয়ে, সিইও হয়ে। ওইটা চলে যাওয়ার পরে অনেকটাই আবর্জনা মুক্ত হয়েছে পশ্চিমবঙ্গের সিইও অফিসে। আমাদের বিশ্বাস, গণতন্ত্র রক্ষা করার এই লড়াইতে ইলেকশন কমিশন যথোপযুক্ত ব্যবস্থা নেবে। এবং মমতার সঙ্গে কেউ নেই, আছে কিছু জেহাদি, কিছু তোলাবাজ, কিছু চোর আর পুলিশ। ইলেকশন কমিশনের দায়িত্ব এই রাজ্যের গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আর আমাদের ভারতীয় জনতা পার্টির
প্রত্যেকটা কার্যকর্তার দায়িত্ব প্রত্যেকটা বুথকে সংগঠিত মজবুত তৈরি করা, যাতে আগামী দিন জোর লড়াই আমরা এই অপশাসন থেকে মুক্তি ঘটিয়ে আমরা পশ্চিমবঙ্গে একটি নতুন সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে করতে পারি, যে সরকার প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, মাথায় ছাদ দেবে, টাকাকে ফিরিয়ে আনবে, আয়ুষ্মান ভারত চালু করবে, দিল্লির মতো, মহারাষ্ট্রের মতো, হরিয়ানার মতো, রাজস্থানের মতো, উড়িষ্যার মতো, ছত্তিশগড়ের মতো সংকল্প পত্রে দেওয়া প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে 6 মাসের মধ্যে পূরণ করবে। তার নাম ভারতীয় জনতা পার্টি। সবাই ধীরে ধীরে বাড়ি ফেরুন। আমাদের এক কর্মী একটু আক্রান্ত হয়েছেন, আমি দেখলাম। আপনারা যান, আমি কর্মীদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নিয়ে যাব। গতকাল আমার উপরে যে হামলা করেছিল আমি সেটাও ছাড়িনি, আইনি প্রক্রিয়ায় লড়াই হবে। আপনারা সবাই ভালো থাকবেন।